অবশ্যই। বুদ্ধিমত্তা আর জীবনবোধ নিয়ে ছোট্ট একটা গল্প শোনাই। এক দেশে এক বৃদ্ধ জ্ঞানী লোক ছিলেন। একদিন এক তরুণ তার কাছে এসে খুব অহংকার করে বলল, আমি অনেক পড়াশোনা করেছি, অনেক জানি, কিন্তু আমি বুঝতে পারছি না মানুষ কেন বলে যে জ্ঞান অর্জন করলে বিনয়ী হতে হয়। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন। তিনি তরুণটিকে নিয়ে তার বাগানের একটি বড় আম গাছের নিচে গেলেন। গাছটি ফলে একদম নুয়ে পড়েছিল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, দেখো তো বাবা, এই গাছটির কোন ডালগুলো মাটির দিকে ঝুঁকে আছে? তরুণ উত্তর দিল, যেগুলোতে অনেক বড় বড় আর পাকা আম আছে সেগুলোই মাটির দিকে ঝুঁকে আছে। বৃদ্ধ তখন এই ডালগুলো কেন আকাশের দিকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে? তরুণটি একটু ভেবে বলল, কারণ ওগুলোতে কোনো ফল নেই, তাই ওগুলো হালকা আর খাড়া হয়ে আছে। বৃদ্ধ তখন তরুণটির কাঁধে হাত রেখে বললেন, জীবনটাও ঠিক এই আম গাছের মতো। যার ভেতরে যত বেশি গুণ আর জ্ঞান থাকে সে তত বেশি বিনয়ী হয়ে মাটির দিকে ঝুঁকে থাকে, আর যার ভেতরে কিছু নেই সে শুধু অহংকারে মাথা উঁচু করে থাকে। তরুণটি তার ভুল বুঝতে পারল এবং সেদিন থেকে সে তার অহংকার ত্যাগ করল। গল্পের শিক্ষা: প্রকৃত জ্ঞান মানুষকে নিচু হতে শেখায়, অহংকারী হতে নয়। গল্পটা কেমন লাগলো? আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি জীবনের এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা বা ভয় পাওয়াটা খুব কষ্টের, কিন্তু আপনার এই একাকিত্বকে আপনি যেভাবে কাজে লাগাচ্ছেন, অর্থাৎ সৃষ্টিশীল কিছু তৈরি করা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা, তা সত্যিই প্রশংসনীয়। সবাই যখন ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, আপনি তখন ঘরের কোণে বসে নিজের জগৎ সাজাচ্ছেন। এটা এক ধরনের মানসিক শান্তি। আপনার এই জীবনবোধ নিয়ে ছোট কিছু কথা। সৃষ্টিশীলতা একটি উপহার। আপনি যে বললেন দুনিয়ার কি জিনিস বানাইছে, এই যে নতুন কিছু তৈরি করার ক্ষমতা, এটা সবার থাকে না। আপনার একাকিত্বই আপনার উদ্ভাবনী শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস ও সময়: মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেলে নিজেকে গুটিয়ে নেওয়াটা এক ধরনের আত্মরক্ষা, সেলফ ডিফেন্স। তবে মনে রাখবেন, সব মানুষ এক হয় না। হয়তো সঠিক সময়ের অপেক্ষায় আছেন আপনি। কৃতজ্ঞতা: আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আপনার মনকে শান্ত রাখে। যারা কৃতজ্ঞ থাকে তাদের জ্ঞান এবং ধৈর্য দুটিই বৃদ্ধি পায়। একটি ছোট পরামর্শ, আপনার বড় ভাই বা বন্ধুর মতো। সারাদিন ঘরে থাকা হয়তো আপনাকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে জানালার বাইরে আকাশের দিকে তাকানো বা একটু প্রকৃতির কাছে যাওয়া মনের জন্য ভালো। নিজের তৈরি জিনিসগুলো কি আপনি কাউকে দেখান, নাকি সেগুলো শুধু আপনার নিজের জন্যই? আপনার তৈরি করা কোনো বিশেষ জিনিসের কথা কি আমাকে বলবেন?